বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, বাট অনেক দিন ধরে এই জায়গাটায় আসবো 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 করে ফাইনালি চলেই এসেছি। দেখো, কম্বো তো তোমাদের অনেক রকমের দেখিয়েছি, চাইনিজ কম্বো, ইন্ডিয়ান কম্বো, 5 স্টারে বসে কম্বো, ক্যাফেতে বসে কম্বো, কিন্তু আজকে জঙ্গলে বসে কম্বো ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনো না তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অল করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে আমাদের একটু সাপোর্ট করো। আর আজকে কিন্তু একদম অন্যরকম খাওয়া দাওয়া হবে, তাই ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমাদের প্রিয় জনের সাথে, বন্ধু বান্ধব এবং বাচ্চাদের নিয়েও কিন্তু এই জায়গাটা দারুণ মজাদার হতে চলেছে। তো আর বেশি ভাট না বকে একেবারে ভিডিওতেই আসা যাক, চলো ভিডিওটা শুরু করি। তো আমরা চলে এসেছি আর ভেতরে পুরো থিমটাই হচ্ছে জঙ্গল থিমে তৈরি, তোমরা অলরেডি অ্যাম্বিয়েন্স দেখে নিয়েছো। আর এখানে কিন্তু চলছে দারুণ দারুণ সব কম্বো, মানে 299, 399 এর অনেক ধরনের কম্বো রয়েছে। তার মধ্যে দুটো কম্বো আমরা সিলেক্ট করেছি, সেই দুটোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাবার দাবার আসুক। আর একটা কথা বলে, এই কম্বোগুলোতে কিন্তু কোনো মকটেল নেই, তবে এখানে রোজ রোজ নতুন নতুন অফার চলছে, মানে বাই ওয়ান গেট ওয়ান থাকে বিভিন্ন ধরনের মকটেলের উপর। আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গো সোডা অর ম্যাঙ্গো মহিতোর মধ্যে তোমরা বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবে। আমরা নিয়েছি ম্যাঙ্গো মহিতো, অনেকটা খেয়েও নিয়েছি। এরকম রয়েছে, বেসিক্যালি ম্যাঙ্গো পাল্প দেওয়া রয়েছে ভেতরে, আর পুদিনা পাতা আর লেবু দেওয়া রয়েছে, ফিজি রয়েছে, খেতে ঠিকঠাক। তাও একবার তোমাদের জন্য ট্রাই করছি। বাইরে যে লেভেলের গরম, যদিও আজকে বৃষ্টি হয়েছে, বাট বাইরে গরম থেকে এরকম ফিজি একটা মকটেল ভালোই লাগবে। ওকে, সো এই কম্বোর প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে দুটো রাধা বল্লভী থাকবে। এবার দেখো এখানে যে কোয়ান্টিটি ওনারা সার্ভ করেছেন একজনের জন্য কিন্তু বেশি, মানে আমি যতটা কোয়ান্টিটি খাই সেই হিসেবে অনেকটাই বেশি। তবে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছেন যে এই কম্বোগুলো কোনোটাই শেয়ারেবল নয়। আমি সাজেস্ট করবো, কম্বোতে এত কিছু আইটেম আছে, তোমরা এলাকাটা থেকে কোনো একটা আইটেম নিয়ে নিলে দুজনে আরামসে খেতে পারবে। তো এবার খাবার দাবার শুরু করি। প্রথমে রয়েছে রাধা বল্লভী, এরকম বেশ ডিসেন্ট সাইজের গরম গরমই সার্ভ করা হয়েছিল ফুলকো ফুল। রাধা বল্লভী খাওয়ার জন্য কিন্তু এখানে আলুর দম দেওয়া হয়েছে, দুটো পিস আলু রয়েছে, গ্রেভি রয়েছে সাফিসিয়েন্ট, এরকম বেশ বড় বড় সাইজের আলু রয়েছে। তো আমি কুচি দিয়ে আলুর দমটা প্রথমে খেয়ে দিচ্ছি। আলুর দমের মধ্যে না হালকা একটা আতরের গন্ধ রয়েছে, সেটা না দিলেও ভালো লাগতো। তবে পেঁয়াজ রসুনের যেরকম কষা কষা হয় সেরকম আলুর দম, আলুটা বেশ সফট রয়েছে। রাধা বল্লভী আলুর দমটা ভালো খেতে। এই থালিতে কিন্তু একটা ফিশের আইটেম আর একটা চিকেনের আইটেম তোমরা পেয়ে যাবে। আর মেইন কোর্সে কিন্তু দেখো একদম লং গ্রেন বাসমতি চালের রাইস রয়েছে, সাদা ভাত যেটা, আর বাসন্তী পোলাও রয়েছে। কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ তোমরা, একজনের জন্য মোর দ্যান এনাফ। আমি বাসন্তী পোলাওটা একটু ট্রাই করছি শুধু, তারপরে চিকেন আর ফিশ দিয়ে ট্রাই করবো। বাসন্তী পোলাও যেরকম হয়ে থাকে হালকা মিষ্টি মিষ্টি, খুব বেশি মিষ্টি নেই, কাজু বাদাম নেই, তবে প্রচুর কিন্তু কিশমিশ দেওয়া রয়েছে, ভালো খেতে, বেশ ভালো খেতে। এরপরে এখানে দেখো একটা চিকেনের আইটেম আর একটা ফিশের আইটেম রয়েছে, কোনটা কি একবার দেখা যাবে। চিকেন, চিকেন দেখো এরকম বেশ ভালো সাইজের কিন্তু দুটো পোর্শন রয়েছে, এরকম একটা রয়েছে, আমি তুলে নিচ্ছি। আর আরও একটা চিকেনের পিস রয়েছে, মানে দুটো টোটাল চিকেনের পিস রয়েছে এরকম। আমি একটা পোর্শন তুলে নিতে, কিন্তু উইথ বোন রয়েছে, বোনলেস নয়। পোলাও দিয়ে আমি এই হায়দ্রাবাদি স্টাইল চিকেনটা ওনারা নাম দিয়েছেন, খেয়ে দেখে চলো। এটা ভালোই খেতে, একটু অন্যরকম, নর্মাল আমরা যে ধরনের গ্রেভি খাই সেটা নয়। চিকেনটা কিন্তু বেশ সফট রয়েছে, এই রয়েছে চিকেন, এইরকম রয়েছে চিকেন। চিকেনের গ্রেভিটা একটু অন্যরকম, নর্মালি আমরা যে বাঙালি স্টাইলের যে চিকেন কষা খেয়ে থাকি সেরকম নয়, ওনারা নামও দিয়েছেন হায়দ্রাবাদি স্টাইল চিকেন কষা, ভালো খেতে। পোলাওটা দিয়ে তোমরা ডেফিনেটলি চিকেনের এই আইটেমটা পেয়ার আপ করতে। সো একটা ফিশের আইটেমও ওনারা প্রোভাইড করছেন, যার নাম দিয়েছেন গোগান ফিশ। এটা কাতলা মাছ মনে হচ্ছে, বেশ জাম্বো সাইজের কিন্তু একটা এরকম বড় পোর্শনের
ফিশ রয়েছে। ফিশের গ্রেভিটা আর ফিশটা আমি শুধু একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের, কারণ আর রাইস দিয়ে এই আইটেমটা আর খাচ্ছি না, কারণ আরও একটা কম্বো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা চাইনিজ কম্বো। ফিশের এই গ্রেভিটা কিন্তু পুরো পেঁয়াজ, তারপরে কাজু বাদাম বাটা সমস্ত কিছু দিয়ে তৈরি, একদম থিক কনসিস্টেন্সির গ্রেভি। তো ফিশটা আমি একটু রাইস দিয়ে অল্প করে পোলাও দিয়ে খেয়ে দেখি। ফিশটাও ভালো খেতে, নর্মাল কাতলা মাছ রয়েছে। চিকেনটাও ভালো খেতে, ট্রাই করতে পারো ডেফিনেটলি। 399 করছে পুরোটার প্রাইস। তো লাস্টে একটা পাঁপড়ও রয়েছে। তবে কোনো ডেজার্ট বা ওয়েলকাম ড্রিঙ্ক বা মকটেল এই থালিটার সাথে বা এই কম্বোটার সাথে নেই। নেক্সট কম্বো নিয়ে ব্যাক করছি। তো এবার যে কম্বোটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, সেটার প্রাইস কিন্তু অনলি 299। আর এটা বেসিক্যালি একটা চাইনিজ কম্বো। ওটাতে থাকবে একটা চিকেনের সাইড ডিশ, একটা ফিশের সাইড ডিশ, থাকবে নুডলস, থাকবে রাইস, থাকবে চিকেন পাকোড়া। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এরকম সাইজের মোটামুটি একটা বেশ ভালো সাইজ, একটা একটু ছোট সাইজ, এরকম দুটো সাইজের 2 পিস চিকেন পাকোড়া দেওয়া হয়েছে। একবার ভেতরটা চলো দেখি। এইরকম রয়েছে ভেতরটা, চিকেনের পোর্শন কোটিং রয়েছে যেরকম থাকে। খেয়ে দেখি, যেরকম হয়ে থাকে একদমই ওরকম খেতে, তবে ভেতর দিক থেকে চিকেনটা বেশ ময়েস্ট রয়েছে, ভালো খেতে। বাইরের কোটিংটাও খুব একটা মোটা নয়। এবার যেটা ট্রাই করবো আমরা, সেটা হচ্ছে দেখো খুব সুন্দর করে ওনারা গার্নিশিং করে দিয়েছে। বলতে দেখো রাইস রয়েছে, নুডলস রয়েছে, দুটোই কিন্তু ভেজ, মানে ভেজ রাইস আর ভেজ নুডলস থাকবে। কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট, দেখতেই পাচ্ছ এতটা কোয়ান্টিটি রয়েছে। চলো খেয়ে দেখি। নুডলসটা ডিসেন্ট খেতে, যথেষ্ট ভালোই বলবো আমি। ময়েস্টও রয়েছে, প্রচুর ভেজিস রয়েছে। এবার দেখো এখানে রাইস রয়েছে, রাইসের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট। এখানে সাইড ডিশে একটা ফিশের আইটেম, মানে মাঞ্চুরিয়ান ফিশ, ট্যাংরা স্টাইল চিলি চিকেন রয়েছে, এরকম দুটো। চলো পোর্শনটা একবার দেখি। এরকম দুটো পোর্শন রয়েছে, মোস্ট প্রবাবলি এটা চিলি চিকেন। আর এখানে রয়েছে ফিশ মাঞ্চুরিয়ান, এইরকম একটা পোর্শন। ফিশেও কিন্তু দুটো পোর্শন, আর প্রচুর কিন্তু গার্লিক দেখতে পাচ্ছি। এটা আমার ফিশের আইটেমটা আমার বেশি লোভনীয় লাগছে দেখি। এটা কিন্তু বেশ সফট রয়েছে, এরকম গ্রেভিটা, এই হচ্ছে টেক্সচার। প্রচুর গার্লিক দেখতে পাচ্ছি রাইস। চলো আগে ফিশটা দারুণ খেতে, মানে এর আগে আমি যে কম্বোটা ট্রাই করলাম তার থেকে চাইনিজ কম্বোটা অনেক বেটার খেতে, অনেক। আগেরটাও ভালো ছিল, বাট এটা অনেক ভালো খেতে। প্লাস প্রাইসটাও কিন্তু 299-এ আমি বলবো একদম ঠিকঠাক, যথেষ্ট ফ্লেভারফুল, হালকা একটু ঝালঝাল, হালকা ট্যাঙ্গি গার্লিকি একটা ফ্লেভার, দুর্দান্ত খেতে ফিশটা। তো এই রাইসটা দিয়ে আমি ট্যাংরা স্টাইল চিলি চিকেন যেটা রয়েছে ওটারও একটা পোর্শন আমি তুলে নিচ্ছি। এরকম গ্রেভি কিন্তু সবগুলোরই বেশ ঠিক কনসিস্টেন্সি। আর এটা দেখো প্রচুর ভেজিস রয়েছে, ক্যাপসিকাম, বেল পেপারস, অনিয়ন, স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দেওয়া রয়েছে। চিলি চিকেনের চিকেনটা একবার দেখি, এটাও কিন্তু বেশ সফট রয়েছে। এরকম দেখো কোটিং নেই বললেই চলে, একদম পুরো চিকেনে ঠাসা ভেতরটা। সো এটা দিয়ে, মানে চিলি চিকেনটা দিয়ে আমি রাইসটা পেয়ার আপ করে খেয়ে দেখতে। ওকে, সো আমি একবার শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। চলো, প্রচুর কিন্তু ভেজিস রয়েছে, নুডলস রাইস বোথ দুটোতেই প্রচুর ভেজিস রয়েছে। খেয়ে দেখা। নুডলসটাও ভালো ছিল খেতে, রাইসটাও যথেষ্ট ভালো খেতে, ময়েস্ট রয়েছে, ভালো খেতে। ডেফিনেটলি তোমরা এখানে এলে এরকম ইউনিক অ্যাম্বিয়েন্সের সাথে চাইনিজ কম্বোটা অবশ্যই কিন্তু ট্রাই করো। এছাড়াও এখানে বিরিয়ানিও পাওয়া যায়, প্রচুর ধরনের আইটেম রয়েছে, সেগুলো তোমরা এলাকাটা থেকে ট্রাই করতেই পারো। খাওয়া দাওয়া তো হয়ে গেল আমাদের কমপ্লিট, বাইরে বেরিয়ে বিল নিয়ে সমস্ত খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট, আর বাইরে বেরিয়ে পড়েছি। এবার লোকেশনটা বলে দিই। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল হাইজিনিক, যেটা বারুইপুরের নস্করপাড়া, একদম কিন্তু রাস্তার ওপরে, মানে গড়িয়ার দিক থেকে তোমরা যদি আসো তাহলে অটো করে একদম হাইজিনিক রেস্টুরেন্টের সামনেই তোমাদের নামাবে। এই আমার পেছনেই রয়েছে রেস্টুরেন্টটা, দেখতেই পাচ্ছ। আবার এখান থেকেই অটো করে তোমরা ব্যাক করতে পারো। কেউ যদি ট্রেনে আসো তাহলে বারুইপুর স্টেশনে নেমে নস্করপাড়া রেস্টুরেন্টের নাম বললে কম বেশি সবাই এখানেই নামিয়ে দেবে। এবার আসি খাওয়া দাওয়ার কথা। দেখো ভেতরের ডেকোরেশন অসাধারণ, খুবই সুন্দর, আমার ভালো লেগেছে, একদম অন্য রকম। কারণ এরকম জঙ্গল থিমের উপর কোনো রেস্টুরেন্টে আমি আগে কোনোদিনও খাওয়া দাওয়া করিনি, সেদিক থেকে দেখতে গেলে একদম আমার খুবই ভালো লেগেছে। এবার আসি খাওয়া দাওয়ার কথা। দেখো ওনাদের দুটো কম্বো আমরা ট্রাই করেছি, একটা ছিল বাসন্তী পোলাও দিয়ে রাইস দিয়ে কম্বো, আর একটা ছিল টোটালি চাইনিজ কম্বো। চাইনিজ কম্বোটা আমার ফাটাফাটি লেগেছে, বাট যেটা কম্বো 1 ছিল, যার প্রাইস ছিল 399,
সেটা নিয়ে একটা কথাই আমার বলার, আমার মনে হয়েছে যে কোয়ান্টিটির ওনারা মেইন কোর্স দিচ্ছে তার সাথে সাইড ডিশটা ঠিক সাফিসিয়েন্ট নয়। মানে অতটা পরিমাণে রাইস, অতটা পোলাও খাওয়ার জন্য চিকেনের গ্রেভি বা ফিশের গ্রেভিটা এতটাই ঠিক যে খাওয়ার জন্য আমার মনে হয় যে মানে ওই পোর্শনটা ঠিক নয়। তার বাকি খাওয়া দাওয়া ডিসেন্ট ছিল। চাইনিজ যে থালিটা ছিল বা চাইনিজ কম্বোটা যথেষ্ট ভালো ছিল। 399 এটা মোটামুটি ছিল। তোমরা কারা কারা অলরেডি এসেছো তোমাদের কি মতামত জানিও। ভিডিওটা লেংদি না করে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার।